মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন আছি পুনেতে। দেখতেই পাচ্ছেন এখন ভোর 5:30 4-5টা পুরো অন্ধকার। পুনেতে এত তাড়াতাড়ি সকাল হয় না আর ঠান্ডা রয়েছে অল্প অল্প। এবার আমরা রওনা হচ্ছি, ব্যাগপত্র বেঁধে নিয়েছি আর আমাদের অটোও চলে এসেছে। আমরা যাব চিনচুয়ার স্টেশন পুনে থেকে। আর কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মুম্বাই। আর মুম্বাইতে গিয়ে কী করছি কী দেখছি সব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। তো পৌঁছে গেলাম চিনচুয়ার স্টেশনে আর আমাদের ওখান থেকে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগলো। তো চলে এলাম, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনের টাইম 6:30 এরকম বা 6:35 এরকম হবে। তো ট্রেন আসুক, তারপরে যাব আর আপনাদের দেখাবো। 10:16 বাজে। তো 10 মিনিট আগে মুম্বাই স্টেশনে নেমেছি। ঠিক নেমে মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া বা শিয়ালদা স্টেশন যেরকম হয় ওই রকমই। আর দেখতে পাচ্ছেন যে এখানে লোকাল ট্রেনও রয়েছে আর কিছু এক্সপ্রেস ট্রেন তো অবশ্যই থাকবে। মানুষজন রয়েছে, তবে আমাদের হাওড়া বা শিয়ালদাতে মনে হয় যে মানুষের পরিমাণ আরও বেশি। তো মনেই হচ্ছে না যে একটা অচেনা একটা স্টেশনে প্রথম এসেছি। বেশ একটা ভালো ফিলিংস হচ্ছে। তো স্টেশনে আমরা পৌঁছে মোটামুটি আশপাশটা একটুখানি এক্সপ্লোর করে নিচ্ছি কোথায় কি রয়েছে। আর মাঝে একটা খুব সুন্দর জায়গা রয়েছে যার চারপাশ থেকে রয়েছে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা এবং প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে। আর পেছন দিকে রয়েছে স্টেশনটা দেখে আমার অনেকটা হেরিটেজ বিল্ডিংয়ের মতন লাগছে, মানে বেশ অন্যরকম আর কি। আর চলুন তো দেখুন আপনারা, আপনাদের জন্য রইল স্টেশনের কিছু ঝলক। তো দেখে নিন। আমরা বাস ধরলাম স্টেশনের বাইরে থেকেই। তো স্টেশনের বাইরে আসলে আপনারা বাস পেয়ে যাবেন, একটুখানি জিজ্ঞেস করে নেবেন। যেরকম আমরা 116 নম্বর বাসে এলাম, মোটে 6 টাকা টিকিট। আর গেটওয়ে অফ ইন্ডিয়া এখানে এলাম, আর এসি বাস আবার। তো আমি ভীষণই এক্সাইটেড, এত কম টাকায় এত সুন্দর বাস জার্নি পাওয়া গেল এখানে। তো বাসটা এখানটায় নামিয়ে দিল, এবার আমরা যাব দেখতে পাচ্ছেন ভিড় কীরকম, প্রচণ্ড একটা ভিড় রয়েছে আর মানে একটা উৎসব ব্যাপার রয়েছে। তো ভীষণই এক্সাইটেড লাগছে। তো চলুন দেখা যাক আর কি এক্সপ্লোর করি আজকে সারাদিনে, সবই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। এসে পৌঁছলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আর তার ডান দিকেই রয়েছে হোটেল তাজ। আপনারা সবাই জানেন যে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই রয়েছে আরব সাগর। আর এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো করে আপনারা যেতে পারেন এলিফ্যান্টা কেভ। আমরাও এলিফ্যান্টা কেভে যাব আর তার সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে পরে শেয়ার করছি। গেটওয়ে অফ ইন্ডিয়া আমার বাদিকে রয়েছে, তার উল্টো দিক থেকেই একটা বাস ছাড়ছে, ডবল ডেকার বাস। তো এই বাসে করে 1 ঘন্টায় এই কিছু কিছু বিশেষ জায়গা ঘুরিয়ে দেখানো হবে। আর আপনারা যদি ওপরে বসতে চান তাহলে তার জন্য টিকিটের দাম 150 টাকা, আর নিচে বসতে চাইলে হচ্ছে 75 টাকা। তো এখন আমরা এই বাসে করে ঘুরবো শহরের কয়েকটা সুন্দর সুন্দর জায়গা, আর দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায় আর কোথায় কোথায় ঘোরায়। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে আমাদের বাস বেরিয়ে চলল মেরিন ড্রাইভ ধরে। এটাই হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত মেরিন ড্রাইভ, যেখানে প্রচুর মানুষ সন্ধেবেলা আসেন, ভিড় করেন এবং সকালেও প্রচুর মানুষ আসেন। এখানে আমাদের বাস দাঁড়ালো 5 মিনিটের জন্য। এখানে চাইলে আপনি ছবি তুলতে পারেন, কিছুটা সময় দাঁড়াতে পারেন।
তারপর 5 মিনিট বাদে বাস আবার চললো এগিয়ে সামনের দিকে। এইবার সামনে ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইলসন কলেজ। এটি বিখ্যাত একটি কলেজ, তার কারণ এখানে প্রচুর বলিউড সিনেমার শুটিং হয়েছে, আপনারা হয়তো দেখেও থাকবেন। এরপরে আমাদের বাস ইউটার্ন নিয়ে চলল চার্চ গেটের দিকে। এবার আমাদের বাস চলল মুম্বাই ইউনিভার্সিটির সামনে দিয়ে, আর ঠিক তার পাশেই রয়েছে মুম্বাই হাইকোর্ট। এরপরে আমাদের বাস এসে পৌঁছলো সিএসএমটি স্টেশনের সামনে, এবং বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই বাস আবার আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে, কিন্তু আমরা আর গেলাম না, আমরা স্টেশনের এখানেই নেমে গেলাম, কেননা লাঞ্চ করব বলে। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সাদা ভাত আর কড়াই চিকেন, আর ওরা কমপ্লিমেন্টারি হিসেবে একটা ড্রিঙ্ক দিয়েছিল যেটা জলজিরা ছিল, যদিও তাতে চিনি টিনি কিছুই ছিল না। লাঞ্চ শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল ফোর্ট এরিয়াতে, আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল একে ফোর্ট ইন। কিছুক্ষণ রেস্ট নিয়েই বিকেলে আমরা বেরিয়ে পড়লাম সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, যদিও খুব ভালোভাবেই আমাদের দর্শন হয়েছে। আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে হাতে কিছুটা সময় নিয়ে আসবেন। এখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরের সামনেও বেশ কিছু দোকান রয়েছে, সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। সিদ্ধিবিনায়ক থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেলাম জুহু বিচ কিছুটা টাইম স্পেন্ড করতে। সাধারণত মানুষজন মুম্বাইতে এলে তারা অবশ্যই জুহু বিচ ঘুরে দেখেন, তার কারণ এই বিচের কাছেই সমস্ত ফিল্ম স্টারদের বাড়ি, যদিও আমরা কোনোটাই দেখতে যাইনি। এখন আছি জুহু বিচের কাছে, দেখতেই পাচ্ছেন কি ব্যস্ত একটা জায়গা, প্রত্যেকটা মানুষ ব্যস্ত রয়েছে, তারা খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর এখানে আমাদের দীঘা বা পুরীতে ঠিক যেরকম ক্রাউডটা হয় ওই রকম ক্রাউড। তবে হ্যাঁ, আমাদের সমুদ্রের পার মানে বিচ মানেই হচ্ছে মাছ ভাজা, এগুলো তো থাকবেই, কিন্তু এখানে মাছ ভাজাটা খুব কম। বেশি দেখা যাচ্ছে হচ্ছে পাও ভাজি, বড়া পাও, ফুচকা, লস্যি, কুলফি, এই খাবারগুলো এখানে বেশি পাওয়া যাচ্ছে। তো প্রচন্ড ব্যস্ত, প্রত্যেকে নিজেদের মতো করে তারা এনজয় করছে, আমরাও আছি, দেখি কি করা যায়, আর সাথে থাকুন। এখানে আমরা একটা কুলফি ট্রাই করলাম, কুলফির টেস্ট কিন্তু বেশ ছিল। এরপরে চলে এলাম মেরিন ড্রাইভে। সন্ধেবেলা মেরিন ড্রাইভকে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য আর কিছুটা সময় কাটালাম এখানে। সন্ধেবেলা মেরিন ড্রাইভে এসে দেখলাম যে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড লোকের ভিড়, বেশ আলো চতুর্দিকে, একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। এখানে কিন্তু অল্প সময় নয়, বেশ ঘন্টার পর ঘন্টা সময় এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই আমরা চলে এলাম ডিনার করতে আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে। ডিনারে ছিল সিম্পল রুটি, তার সাথে ছিল রুমালি রুটি, চিলি চিকেন আর ডাল মাখানি। গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সকাল সকাল নয়, উঠেছি কিছুক্ষণ আগে, জাস্ট এখন 8:30 মতন বাজে।
তো আমরা হোটেলেই চা নিয়ে এসেছিলাম, আর এই যে খাবারটা এটা পাশের হোটেল থেকে নিয়ে আসা হয়েছে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে একবারে বেরোবো। তো ইডলি আনা হয়েছে, এখানে একটা চাটনি দিয়েছে। আমাদের এখানে কোনো জিনিস নেই যেখানে আমরা এটা বার করে রাখবো। এখানে আছে অমলেট, এখানে আছে অমলেট পুরো গরম ধোয়া ওঠা। এখানেও আরেকটা অমলেট আছে। এখানে আছে সাম্বার, আর এখানে আছে ইডলি। 3 পিস ইডলি আছে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে সারাদিনই আমরা এলিফ্যান্টা কেভেই স্পেন্ড করব। যাওয়ার পথেই দেখে নিলাম মুম্বাইয়ের এশিয়াটিক সোসাইটি, আর এটা এখানকার স্টেট সেন্ট্রাল লাইব্রেরিও। সকাল সকাল চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। আর এখানে এসে আজকে প্রথম আমাদের যেটা সফরের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে এলিফ্যান্টা কেভ। তো চটজলদি চলে এসেছি কাউন্টারে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে কাউন্টার রয়েছে। তো এখান থেকে এসে আপনারা টিকিট কাটতে পারেন। টিকিট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে 290 আর একটা হচ্ছে 195। তো 290 যে টিকিট সেটা আমরা দুটো নিয়ে নিয়েছি। তো এখন যাব গিয়ে লঞ্চে করে প্রায় 1 ঘন্টা আরব সাগরের ওপর থেকে আমরা যাব হচ্ছে এলিফ্যান্টা কেভ। তারপরে ওখানে গিয়ে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকুন। টিকিট কেটে ব্যাগ স্ক্যান করে চলে এসেছি ভেতরে। আমার এই ডান দিকে হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর বাঁ দিকে হয়েছে দ্য তাজ, যেখানে মুম্বাই অ্যাটাক হয়েছিল, আপনারা সবাই জানেন। আর স্ট্রেট ওই দিকটাতে হচ্ছে মেরিন ড্রাইভ আর নারিমান পয়েন্ট। তো একদম বাঁদিকে ওখান থেকে হচ্ছে ওই লঞ্চগুলো ছাড়বে, যেখান থেকে আমাদের এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চগুলো ধরতে হবে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আজকে যেহেতু সানডে, প্রচন্ড ভিড় আর একদম জমজমাট ক্রাউড, তো মনে হয় আমাদের লাইনও দিতে হবে। তো তাড়াতাড়ি যাচ্ছি যাতে আমরা একটু তাড়াতাড়ি এলিফ্যান্টা কেভে গিয়ে আমরা একটু বেশি টাইম স্পেন্ড করতে পারি। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে এলিফ্যান্টা কেভ অবধি আমাদের লঞ্চে প্রায় 1 ঘন্টা যেতে হবে। অসম্ভব সুন্দর ছিল সেই সফর 1 ঘন্টার। আর আমার অসম্ভব ভালো লাগছিল, জলের রঙটাও ছিল অন্যরকম, এবং আমাদের এখানকার যে বঙ্গোপসাগরে সাধারণত আমরা ঢেউ দেখে থাকি ওই জায়গাতে আরব সাগরে সেরকম কোনো ঢেউ ছিল না, তবে পুরো পরিবেশটা ছিল অসাধারণ। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছ থেকে বোটে করে যখন এলিফ্যান্টা কেভের দিকে যাবেন তখন দেখতে পাবেন প্রচুর সিগাল। সময়টা জানুয়ারি মাস ছিল এবং এত সিগাল আমি কাছ থেকে কখনো দেখিনি। এই সময় ট্যুরিস্টরা বোট থেকে বিভিন্ন ধরনের খাবার ওদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল এবং ওরা সেই খাবার খাবার জন্য বোটের দিকে ফলো করছিল। আপনি যদি খাবার হাতে করে ধরে রাখেন ওরা কিন্তু আপনার হাত থেকেও এসে খাবার নিয়ে যাবে।
पे ऊपर आराम এবার দূর থেকেই দেখা যাচ্ছে এলিফ্যান্টা আইল্যান্ড, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। এখন আমরা পৌঁছে গেছি কেভের এখানে। তো আসার পরেও আপনারা কিন্তু ডাইরেক্ট একদম কেভে চলে যেতে পারবেন না, আপনাদের এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে। 18 টাকা করে টিকিট পার হেড, সেই টিকিট কেটে আমাদেরকে সামনে যেতে হবে এবং তারপর বোধহয় ট্রেকিংটা শুরু হবে। তো গিয়ে দেখি কি হয়। আর এটা হচ্ছে টিকিট, আপনারা যখন নামবেন বোট থেকে তারপরেই টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। টয় ট্রেন থেকে নেমে সামনে রাস্তাটা হচ্ছে এরকম, আপনাদের টিকিট কেটে আসতে হবে। অ্যাডাল্টস হলে তাদের জন্য টিকিট 5 টাকা করে, আর 12 বছরের নিচে যদি কেউ হয় তাহলে তাদের জন্য টিকিট হচ্ছে 3 টাকা করে, আর স্টুডেন্ট হলে টিকিট হচ্ছে 1 টাকা করে। আমরা যে রাস্তাটা টয় ট্রেনে কভার করলাম সেটা খুবই ছোট্ট সামান্য একটা রাস্তা, তো আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন। কিন্তু যদি মনে হয় যে প্রথম এক্সপিরিয়েন্স করবেন তো সেক্ষেত্রে আপনারা টয় ট্রেনে আসতেই পারেন। আমরা 10-15 মিনিট একটা ছোট ট্রেকিং করে সিঁড়ি সিঁড়ি করা আছে, সেখান থেকে ওপরে চলে এসেছি। এবার এখান থেকে আবার টিকিট কাটতে হবে। টিকিট দেখি কত টাকা কি আপনাদের সাথে শেয়ার করছি। পৌঁছে গেলাম কেভের এখানে, আর এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। যেটা বললাম 15 বছরের নিচে যদি হয় তাহলে তার জন্য কোনো টিকিট লাগবে না, ফ্রি। আর আমাদের ইন্ডিয়ানদের জন্য টিকিট লাগবে হচ্ছে 40 টাকা করে। তো পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কেভ রয়েছে। এবার আমরা ভেতরে যাব, কি আছে না আছে দেখব, তারপর অবশ্যই আপনাদেরকে জানাবো। এলিফ্যান্টা কেভ হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি প্রধানত মহাদেবকে উদ্দেশ্য করে তৈরি করা একটা গুহা, যেখানে 7টি গুহা রয়েছে। 7টির মধ্যে 6টি গুহা দেখা যায় আর একটা গুহা বন্ধ থাকে। আর প্রথম যে গুহাটা, সেই গুহাটাতেই সমস্ত কিছু মূর্তি এবং সব কিছু রয়েছে, যেখানে গেলে আপনাদের বেশি সময় সেখানেই কাটাতে পারবেন। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নটরাজ শিব। মহাদেব এখানে নটরাজ রূপে বিরাজ করছেন। অষ্টবাহু বিশিষ্ট মহাদেব এখানে যে নৃত্য পরিবেশন করছেন তা ললিত বা চার্মিং নামে প্রসিদ্ধ। এই মূর্তিটি হলো মহাযোগী শিবের। এখানে মহাদেব যোগী রূপে অবস্থান করছেন এবং তিনি আছেন পদ্মাসনে ধ্যানমগ্ন অবস্থায়। গুহার মাঝখানে রয়েছে একটি বড় শিবলিঙ্গ। ভেতরটা একটু অন্ধকার থাকার জন্য সেটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই মূর্তিটি হচ্ছে গঙ্গাধর মূর্তি। তিনটি মস্তক বিশিষ্ট মহাদেব এখানে বিরাজ করছেন, যা ত্রিমূর্তি নামে পরিচিত। ডান দিকে ভৈরব, বাম দিকে উমা এবং মাঝখানে রয়েছেন মহাদেব। এটি মহাদেবের অর্ধনারীশ্বর মূর্তি, যা সবাই আপনারা জানেন। এটি হচ্ছে কল্যাণ সুন্দর মূর্তি, যেখানে মহাদেব ও পার্বতীর বিবাহ বিষয়ক একটি মুহূর্তকে তুলে ধরা হয়েছে। এখানে অন্ধকাসুরকে মহাদেব বধ করছেন, তাই এটি অন্ধকাসুর বধ মূর্তি নামে পরিচিত। কেভে আমরা বেশ সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম, আর প্রায় সারাটা দিনই আমরা কেভে কাটিয়েছিলাম। আপনারাও যথেষ্ট সময় নিয়ে যাবেন, কেননা কেভে আপনাদের অনেকটা সময়ের প্রয়োজন হবে। বেশ কিছুক্ষণ পরে আমরা
এগিয়ে চললাম আবার আরব সাগরের ওপর থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 1.5 দিনের ঝটিকা সফর ছিল, কিন্তু মনে হলো সময়টা বড় কম হয়ে গেছে এই অচেনা শহরটাকে ঘুরে দেখার জন্য। মনেই হলো না সম্পূর্ণ শহরটা অচেনা ছিল একদিন আগে পর্যন্ত। তাই আবারও ফিরে আসতে হবে কখনো এই শহরে। ঘুরে দেখব অলিগলি, ছুঁয়ে দেখতে চেষ্টা করব এই শহরের হৃদস্পন্দন। ওই দিন বিকেলে মুম্বাই থেকে আমাদের ট্রেন ছিল। ট্রেন ধরে আমরা ফিরে এলাম পুনেতে।